সুপ্রিয় দর্শক, ন্যাচারাল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিন আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অশ্ব বা পাইলস রোগীদের খাদ্য অভ্যাসের বিধিনিষেধ নিয়ে। মানুষের জীবনে ব্যাধি বা রোগ নতুন কোনো ঘটনা নয়। বিশেষ বিশেষ অসুখে বা ব্যাধিতে বিশেষ বিশেষ খাদ্য গ্রহণ করতে হবে, এটাই সঠিক। কোন অসুখে কোন ধরনের খাদ্য খাওয়া উচিত তার একটা নিয়ম গড়ে উঠেছে যুগ যুগান্তর ধরে। কিছু জ্ঞানপাপী আর অসৎ ব্যবসায়ীরা আমাদের সরলতা এবং অনভিজ্ঞতার সুযোগে আমাদের মস্তকগুলো কিনে নিয়েছে। তারা আমাদের বোঝাতে সক্ষম হয়েছে যে বেঁচে থাকতে হলে রোগ থেকে মুক্তির জন্য ঔষধই আমাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন বা উপায়। অথচ তাদের দেওয়া এই বিকৃত বুঝ কি আমাদেরকে রোগ থেকে মুক্তি দিতে পেরেছে? অসুস্থ জীবন ব্যবস্থায় প্রবেশ করে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি? অন্তত একবার নিজেদেরকে প্রশ্ন করি। আসুন আমরা ফিরে যাই ন্যাচারাল বা প্রাকৃতিক জীবন ব্যবস্থা। অশ্ব বা পাইলস রোগের ক্ষেত্রে অম্ল বা গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য একটি বড় ধরনের সমস্যা, আর খাদ্যের মাধ্যমে এই সমস্যাগুলো দূর করতে হলে ফাইবার সমৃদ্ধ খাবার একান্ত প্রয়োজন। আসুন আমরা যেই খাবারগুলোতে ফাইবার রয়েছে এবং সেই খাবারগুলো কি কি তা জানার চেষ্টা করি এবং এর মাধ্যমে কোষ্ঠকাঠিন্য, অম্ল এবং গ্যাস দূর করে পাইলস রোগ থেকে মুক্ত হতে পারি। ফাইবার সমৃদ্ধ শস্য জাতীয় খাদ্যগুলোর মধ্যে রয়েছে মটরশুঁটি, তিসির বীজ, ব্রকলি, মসুরির ডাল, ছোলা, চিয়া সিড, মেথি, গম, মাসকলাইয়ের ডাল, অড়হর ডাল, শুকনো নারিকেল, মিষ্টি আলু, চীনা বাদাম এবং পপকর্ন। আর যে সকল সবজির মধ্যে ফাইবার রয়েছে তা হচ্ছে পালং শাক, ওল, ডাঁটা শাক, ঝিঙ্গে, গাজর, মিষ্টি কুমড়ো, বিট, লেটুস পাতা, বরবটি, মূলা, বাঁধাকপি, শসা এবং বেগুন। যে সকল ফল বা ফ্রুটের মধ্যে ফাইবার বিদ্যমান থাকে তা হচ্ছে পাকা কলা, আনারস, আপেল, নাশপাতি, পাকা পেয়ারা, মাল্টা, নারিকেল, কুমড়োর বীজ, পাকা পেঁপে, স্ট্রবেরি এবং আতা ফল। যে সকল খাবারে ফাইবার নেই, অর্থাৎ যে খাবারগুলো খেলে অশ্ব বা পাইলস রোগের উপসর্গগুলো বৃদ্ধি পেতে পারে বা ক্ষতি হতে পারে, তা হচ্ছে ময়দা দিয়ে তৈরি লুচি, পরোটা, নুডলস, পাউরুটি, কেক, বিস্কুট, সিম, ভাজা পোড়া খাবার ইত্যাদি। তবে মাছের ক্ষেত্রে বিশেষ করে ইলিশ মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ এবং মাংসের ক্ষেত্রে গরুর মাংস ও হাঁসের মাংস এবং শূকরের মাংস সম্পূর্ণ নিষেধ। ডিমের ক্ষেত্রে হাঁসের ডিম খাওয়া যাবে না। মনে রাখবেন, অশ্ব রোগীদের জন্য অতিরিক্ত লঙ্কার ঝাল, অধিক তৈলাক্ত বা ঘি দিয়ে তৈরি খাবার এবং ধূমপান, মদ্যপান থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। এবার আমি আপনাদের নিকট পাইলস বা অশ্ব রোগীদের জন্য কিছু ঘরোয়া চিকিৎসা তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনারা তা পরিপূর্ণভাবে করতে পারেন তাহলে ঘরোয়া চিকিৎসার মাধ্যমেও পাইলস রোগ থেকে নিরাময় পেতে পারেন। নাম্বার 1, 1 চামচ হরিতকি চূর্ণ এবং 1 চামচ আখের গুড় একসাথে মিশিয়ে সকালে এবং রাতে খাওয়ার পূর্বে সেবন করলে অশ্বের রক্তস্রাব বন্ধ এবং অশ্ব বলি নিরাময় হয়। নাম্বার 2, কচি পদ্ম পাতা বেটে 1 চামচ আখের চিনির সাথে মিশিয়ে সেবন করলে অশ্বরোগ দূর হয়। নাম্বার 3, কচি ডালিমের পাতা এবং গাঁদা ফুলের পাতা একত্রে বেটে 5 গ্রাম রস 1 চামচ আখের চিনির সাথে মিশিয়ে দিনে 3 বার খাওয়ার পূর্বে সেবন করলে অশ্বের রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন। আসুন আমরা প্রাকৃতিক জীবন ব্যবস্থায় অভ্যস্ত হই। সুস্বাস্থ্য মানুষের জীবনের সবচেয়ে বড় একটি অংশ। আমরা এর মধ্যে প্রবেশ করি। ঔষধের নির্ভরশীলতা থেকে সরে প্রাকৃতিক জীবন ব্যবস্থায় প্রবেশ করি। ভালো খাদ্য, ভালো বস্ত্র, ভালো বাসস্থান নিশ্চিত করি এবং সুন্দর জীবনে অভ্যস্ত হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রোগ এবং হোমিওপ্যাথি ঔষধের তুলনামূলক
আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।